প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি কোনরকম। নাম কি আপনার? আমার নাম আলো। আপনাকে জগতের আলো না জ মনের আলো? মনের আলো বললেও হবে, জগতের আলো বললেও হবে। মাশাআল্লাহ। তো আলো আপুর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। টাঙ্গাইলের মেয়েরা তো ইউটিউবে আসেন, আপনি কেন আসছেন? আমি ওটা আসছি, পর্দা অনুযায়ী আসছি। অনেক কষ্টে পড়ে, দুঃখে পড়ে আসছি। আমার মা আছে, আমি আছি। মনে করেন অনেক দুঃখ কষ্টে পড়া। আমার বাবা ছিল, বাবাটা মনে করেন মনির বাবাটা মারা গেছে, তার জন্য দুঃখে কষ্টে পড়া জমি জামা বন্ধক দেওয়া, সব কিছু বন্ধক দেওয়া, বাবার ট্রিটমেন্ট চালাইছি। তাও মনে করেন যে বাবাটা তারপরেও অসুস্থ, তারপরেও নাই এখন আম্মুটাও অসুস্থ, আম্মুর কিডনির সমস্যা। তার জন্য আমি প্রতিবেদনে আসছি। আমি আর আমার আম্মুই আছি, যদি কোনো হৃদয়বান ব্যক্তি পাই যে আমার ভালোবাসে, আমার পাশে দাঁড়ায়। আমি এখন আছি বর্তমানে ঢাকা থাকি, বাড়ি ভাড়া থাকি। আমার দেশের বাড়ি, ঘর, জায়গা, জমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব কিছুই আছে। ইউটিউবে আসছেন, আপনাকে বিয়ে সাজার প্রস্তাব আসছে? আমার ওই যে বললাম না, মন মেলেতে মনের মানুষ মেলে না, মানুষ মেলেতে মন মেলে না। অনেকে আমার সম্পদ দেখেও হয়তো বিয়ে করতে চায়, আবার অনেকে মনে করেন যে এমনিও বিয়ে করতে চায়, কিন্তু আমি করি না। যে আমার ভালোবাসবে, আমার পাশে দাঁড়াবে। সামনে এত বড় একটা ঈদ, এই যে আমি ঈদের আগে প্রতিবেদনটা করছি, এই ঈদের মধ্যে কেউ কোনো ভাইয়া যদি আমার পাশে দাঁড়ায়, আমার হেল্প সহযোগিতা করে। আমার আম্মুটা অনেক অসুস্থ, তার কাছে আমি বিয়া বলবো। সে যদি আমার বিয়া শাদি করে, আমার জায়গা জমিন ঘর বাড়ি আছে, সে যদি ছুটাইয়া দেয়, সে যদি ছুটাইয়া দেয়, অর্ধেক তার নামে দিয়ে দেবো, অর্ধেক আমার নামে দিব। কারণ সে যদি ছুটাইয়া দেয়, আমি তো হের কাছেই বিয়া বসবো। কারণ হ্যাঁ ছাড়া তো আমার আর কেউ থাকবে না। কারণ হেই আমার মরলেও হে থাকবে, বাঁচলেও হে থাকবে। লেখাপড়া করছেন? লেখাপড়া করতে পারিনি, নিজের নাম ঠিকানা তো অল্প স্বল্প নামাজ পারি। কালাম পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আরবি পড়তে পারেন? আরবি পড়তে পারি, কিন্তু কাজ করি তখন আর পড়ি না। এখন আপনি কিরকম মানুষ চাচ্ছেন? এখন যেরকমই হোক, বুড়া হোক জোয়ান হোক, আমার পাশে যে থাকবে, আমার দায়িত্ব যে নেবে, তার সঙ্গে আমি বিয়ে আপনার শাদী বয়স করবো। চলতেছে কত? আমার বয়স চলতেছে 21 বছর। 21 বছর। এই যে 21 বছর বয়সের মধ্যে তো আপনি কি প্রেম প্রীতি করছেন কারোর সাথে? না না, আমি প্রেম টেম কারোর সাথে করিনি। কারণ তো আমি কাজ করি, আমি কারোর সাথে এরকম প্রেম টেম করি না। এখন মনে করেন দিনকালটা তো খারাপ করছে, তার জন্য আমার কাজ করতে সেলাই মেশিনের গার্মেন্টসের রাইট বিরাতে আইতে যাইতে অনেকটা কষ্ট। আম্মু ভয় করে যে মেয়ের কি ওখানে কী হইলো কি না হইলো, তার জন্য মনে করেন যে অনেক কষ্ট। তার জন্য প্রতিবেদনে আসছি, যদি ভালো লাগে কেউ পাশে দাঁড়ায়। তো এই যে আপনি যে এখন, আপনি কি আপনার নাম্বারটা মুখে বলতে পারবেন না আমি বলে দিব? না, আমার নাম্বারটা তো আমি মুখে বলতে পারবো না, আপনি বলে দিলে ভালো ইমো হয়। নাম্বার আছে আপনার? না, আমার ইমোতে মনে হয়। তো প্রিয় দর্শক, এই আলো আপুর কথাগুলো শুনুন। উনি যদি কারো মনের আলো করতে চান বা আপুর এই চাঁদ মুখখানা দেখতে চান বা আপুর সাথে যোগাযোগ করতে চান, আপুর নাম্বারটি হচ্ছে 017-520-15293। নাম্বারটা আমি আবারও বলছি, 017-520-15293। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।